এসে আমাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা পার্টিগতভাবে আসিনি, আমরা হিন্দু হয়ে হিন্দুর পাশে থাকার জন্য এসেছি। তাদের জন্য আমরা শুধু আজকে নয়, তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি। ওই উপরে সবাইকে বলুন, সবাই হিন্দুর পাশে থাকবেন। আপনারা যখনই বিপদে পড়বে আপনারা এগিয়ে আসবেন। আর এরকম বলে দেবে দ্বিতীয়বার না হয় সেটা আপনার গত পরশু রাতে উত্তর মকামবাড়িয়া অঞ্চলের আমরাতলা আদিবাসী পাড়াতে আমাদের একটা সনাতনী পরিবার এবং বয়স্ক ফকির নস্কর এবং তার স্ত্রী সাবিত্রী নস্কর ওই বাড়িতে বাস করতেন। ওনার দুটো ছেলে, ওই দুই ছেলে এবং বউ কাজের সূত্রে বাইরে থাকতেন। সেই দিন দুপুরবেলা পার্শ্ববর্তী কাশীনাথ নস্কর, যিনি নিজেও একজন সনাতনী হিন্দু, কিন্তু রাজনৈতিক সূত্রে এবং হয়তো পারিবারিক বিষয় সম্পত্তির কারণে তৃণমূল যেমন সবকিছু দখল করে নিতে চায়, তিনিও দখল করে নিতে চাইছিলেন। আর সেই কারণে এর আগেও এই পরিবারের উপর ভয়াবহ অত্যাচার নেমে এসছে। যে বয়স্কা, এই যে সাবিত্রী দেবী এখানে আছেন এবং আমাদের ফকির বাবু আছেন, দুজনেই বয়স্কা, তাদের উপর এর আগেও ভয়াবহ অত্যাচার হয়েছে। এই পরিবারটা একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, সেই জন্যই অত্যাচার নেমে এসেছিল। আর এর ভয়াবহতা দেখেছে গত পরশু, সবাই দেখেছে যে কিভাবে রাত 1টার সময় ওই পরিবারের ওই ঘরে আগুন দিয়ে তাদেরকে সমস্ত মানে ভগবানের দয়ায় দুজন বেঁচেছে। পাড়া প্রতিবেশী এসে তাদের সাবিত্রী দেবী তার কিছুটা পেছনের দিকে অংশ পুড়ে গেছে। এই খবর আমি আমাদের এখানে যে আমাদের কার্যকর্তা আছে, আমাদের বিকাশদার মাধ্যমে জানতে পারি এবং সকালে যখন গিয়ে দেখি খুব খারাপ অবস্থা। আর এই খবর আমাদের দুটো হিন্দু ফাউন্ডেশন আমার পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে আমাদের হিন্দু শক্তি ফাউন্ডেশনের সুমন দত্ত, আর সেই সঙ্গে ডাবু সুন্দরবন স্নেহাশিস সেবা কেন্দ্রের যিনি কর্ণধার গণপতি নস্কর, এনারাও শুনেছে। এবং সেই সূত্রে আজকের অরাজনৈতিকভাবে তারা এই পরিবারের, এই হিন্দু পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শীতের সময় যখন মাথার ছাদ সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, কি ধ্বংস হয়েছে গতকাল আমি সব বলেছি, কি ধ্বংস হয়েছে সবাই জানে। তো সেই পরিবারের পাশে এসে এনারা দাঁড়িয়েছে। আমি এনাদের এই দুই ফাউন্ডেশনকে, এই দুই সংগঠনকে আমি আমার কৃতজ্ঞতা, নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। এবং আগামী দিনে যাতে এই পরিবারের পাশে বিভিন্নভাবে আমাদের উপরের নেতৃত্ব বিভিন্নভাবে এসে দাঁড়ায়, সে ধরনের আশ্বাসও পেয়েছে এবং এসে দাঁড়াবে তারা। এবং যারা যে দোষী আছে সেক্ষেত্রে সেই দোষীরও যাতে শাস্তি হয় সেদিকটা বেরিয়ে যে তেঁতুলতলা রয়েছে, সেইখানে এক অসহায় দুস্থ মানুষের বাড়িঘর কে বা কারা রাতের অন্ধকারে মানে বেশ কিছু দুষ্কৃতী আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ভাগ্যক্রমে তারা দুই স্বামী স্ত্রী কোনো রকমে প্রাণে বেঁচেছেন। তারা অসহায় হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। কি বলবেন? আমরা কলকাতা থেকে এসেছি, আমরা খবর পেলাম আমাদের ধনপতিদা বিকাশদার মাধ্যমে, ওনারা এখানে থাকেন। তো আমরা এসেছি ওনাদের পাশে থাকার জন্য, ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশন আর সুন্দরবন স্নেহাশিস কেন্দ্র থেকে। তো শীতের সময় তাদের মাথার ওপর ছাদ সবই পুড়ে গেছে গতকাল রাতে। তো আমরা পাশে থাকার চেষ্টা করেছি। আরও আপনাদের সংবাদ মাধ্যমের থেকে যদি আরও কেউ আসে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে তাদের পরিবারটা আরও ঠিকঠাক সার্ভাইভ করতে পারবে। এখন তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। তো আমরা সবাই আছি, আগামী দিনেও থাকবো, আর গ্রামবাসীরাও সাথে থাকবে। বর্তমানে পরিবারটা যে খোলা আকাশের নিচে বা পরের আশ্রয়ে রয়েছে, তাদের আগামী দিনে কি আশ্রয়ের কোনো ব্যবস্থা করা হবে? অ্যাকচুয়ালি সরকার থেকে তো, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তো সবার বাড়ি করে দিয়েছে। অন্য জায়গা থেকে মানে ধরুন অন্য স্টেটে, অন্য রাজ্যে করেছে, কিন্তু এই পশ্চিমবঙ্গে
ধরুন সেন্ট্রাল থেকে 500টা ঘর আসছে, পঞ্চায়েত থেকে সেগুলো 300টা ঘর খেয়ে নিচ্ছে, 200টা ঘর আসছে, এক একজন সদস্য 4টে-5টা করে তাদের ফ্যামিলিদের ঘর বানিয়ে দিচ্ছে। তো এইসব পরিবার দেখুন আশেপাশে অনেক ঘর আছে, মানে কাঁচা পড়ে রয়েছে। এসব ঘর স্যাংশন হয়েছে কিন্তু এরা পায়নি। তো আগামী 4 মাস 5 মাস পর সরকার হয়তো পরিবর্তন হতে পারে বা হবে। আমরা আশাবাদী পরিবর্তন হবে, সবার ঘর পাকা হবে, এটাই কামনা। আপনার নাম? আমার নাম সুমন দত্ত। আপনার সংগঠনের নাম? ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশন। বিগত দিনে সাধারণ মানুষের পাশে সুন্দরবন স্নেহাশিস সেবা কেন্দ্রকে দাঁড়াতে দেখেছি, আজকেও দাঁড়ালেন। মানে কিভাবে খবর পেলেন বা কি জন্যে দাঁড়ালেন এই অসহায় পরিবারের পাশে? শুনুন, আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে খবর পেলাম যে রাতের একটা অসহায় বাড়িতে তাদের বাড়িতে আগুন লেগেছে এবং সেটা বীভৎসভাবে আগুনের বিভীষিকা ছিল, এবং সেই ফটো দেখার পরে আমি খোঁজ খবর নিলাম স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী মানুষের কাছ দিয়ে। বিকাশ দা, সঞ্জয় দা, এরা যেরকম যে এরা খুব দুস্থ পরিবার, এদের কি এই খোলা আকাশেই বুঝতে পারছেন লাস্ট 4-5 দিন কীভাবে কি ঠান্ডা দাপিয়ে বসেছে, তার মধ্যে যদি তাদের আশ্রয়হীন অবস্থায়, তাই চেষ্টা করলাম ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশন এবং সুন্দরবন স্নেহাশিস সেবা কেন্দ্রে যৌথ উদ্যোগে এই অসহায় পরিবারের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করলাম। তাদের হাতে সামান্য এই শীতবস্ত্র এবং আশ্রয় দেওয়ার জন্য আমরা কিছু ত্রিপলের ব্যবস্থা করলাম। এই যে আজকে যেটা তুলে দিলেন সাময়িকভাবে, আগামী দিনে কি এইভাবে পাশে থাকবেন? আপনারা জানেন, অনেক মিডিয়া জানেন, সুন্দরবন স্নেহাশিস সেবা কেন্দ্র বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দুস্থ অসহায় মানুষের সর্বদা পাশে আছে। আর আমাদের এনজিওর মোটোকাল হচ্ছে কি দুস্থ অসহায় মানুষের সেবায় নিয়োজিত। তো আমরা যতদিন আমি সংগঠনে বেঁচে আছি বা আমার সংগঠন থাকবে, নিশ্চয়ই এরকম দুস্থ অসহায় পরিবারের পাশে আমরা সর্বদা থাকবো। আপনার নাম? আমার নাম ধনপ্রসী নস্কর, সুন্দরবন স্নেহাশিস সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা। ঠিক কি হয়েছিল রাতের অন্ধকারে? রাতের অন্ধকারে আমরা ঘুমিয়ে গেছি, আমরা কিছুই জানি না। এইবারে ঘুমিয়ে আমরা 2 লোকে ছিলাম। এবারে উনি বলতে যে আমি ঘুমাতে নাকে টেনে যেন খড়ের গ্যাস আসতেছে। উনি উঠে কাঁথাটা খুলে দেখে না, ঘরের দিকে চেয়ে দেখে না, হু করে আগুন জ্বালছে। আর এইবারে বলতেছে, বলে ঘরে আগুন লেগে গেছে বলে চেঁচাচ্ছে। আমি উঠে গেছি। আর উনি আজ 3 বছর 4 বছর ও এক হাতে দা, এক হাতে কুড়ুল, এক হাতে লাঠি, ও কাটবে। কে? ওই আমার কাকা শ্বশুর নস্কর। আজ বোধহয় 3 বছর, এই 3 বছর আগুনটা লাগালো কে? আগুনটা কে লেগে গেছে কাশীনাথ। কালকের বললো যে তোর ঘরে পুড়ে মারবো, কাশীনাথ করেছে। কাশীনাথের একদম সোজাসুজি থেকে আগুন লাগলো চালে থেকে। কাশীনাথের বাড়ি এই আর আমার ঘর এইভাবে থেকে আমার পুড়ে গেল। কি ক্ষতি হয়েছে? কিচ্ছু নেই, আমার চাল টাকা পয়সা। মেজো মেয়েটা আমার বম্বে থাকে, তার মেয়ের অসুখ, সেই দিশায় না কোন ডাক্তারখানায় দেখে, সে 1 লাখ টাকা পাঠিয়েছে পিয়নের কাছে। পিয়নের কাছ থেকে সেই টাকাটা ছিল। আর আমাদের আগে ছিল টাকা কিছু 50,000 টাকা ব্যাংকে থেকে তুলে, এই 1.5 লাখ টাকা ছিল। সেগুলো কি পুড়ে ছাই? হ্যাঁ, সে পুড়ে ছাই। মেজো মেয়ের একটা সোনার শাঁখা ছিল, কানে একটা ঝুমকো ছিল, গলায় একটা চেন ছিল। সে হচ্ছে ওই ক্যাটারিং এর কাজ করে, জামাই মেয়ে। মানে বর্তমানে আর কিছু নেই না, আমি চোখে দেখিনি। এই 2 দিন চলছে কিভাবে? এখন কি খাচ্ছি? এই বড় ছেলে জন মজুরি খাটে, দিন অন্তরে খাওয়া হয়, দিন অন্তরে খাওয়া হয় না, তার 2টো ছানা বাচ্চা। বাড়িঘর তো পুড়ে ছাই। একদম। আছেন কোথায়? আছে এই লোকের বাড়ি, ওর বাড়ি, তার বাড়ি। লোকের বাড়ি। আজকের এই যে ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশন এবং সুন্দরবন স্নেহাশিস সেবা কেন্দ্র আপনাদেরকে সাময়িকভাবে সামান্য একটা ত্রাণ দিয়েছে এবং আগামী দিনে পাশে থাকবে বলেছে। এই যে পাশে থাকবে, আপনি কি বলবেন? আমরা এমনি থাকবো তাদের সঙ্গে, সবার সামনে থাকবো। মানে এই যে সাময়িকভাবে ত্রাণ পেয়ে কি খুশি? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সাবিত্রী নস্কর। লাইট দিচ্ছি, লাইট
তোমরা এই পাশে আসো, ব্যানারটা জানো? দুটো ব্যানার জানো? ওগুলো দেখা যায় না। তাহলে আমরা তো আসি, সাবধানে থাকবেন।